আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার পুরো বাসাটাকে একটু পরিষ্কার করে নিলাম। তো এটা কিন্তু আমার বাসা না, এখানে আমি ভাড়া থাকি। তো এই পুরো বাসাটাতে আমি একাই থাকি, কোনো ভাড়াটিয়াও থাকে না বা মালিকরাও থাকে না। তো আমি আমার মতো করে একদম পরিষ্কার করে গুছগাছ করে রাখি। হোক না ভাড়া বাসা, তাতে কি। আপাতত আমি আছি, আমি আমার মতো করে গুছিয়ে রাখি। আমার আবার সবকিছু গুছগাছ বা পরিষ্কার না থাকলে একটুও ভালো লাগে না, মনে হয় কোনো কাজে আমি শান্তি পাচ্ছি না, যেন অশান্তি লাগে। তো যাই হোক, সবকিছু কাজকর্ম সেরে আমি রান্না করতে চলে আসছি। আজকে তেমন কিছুই রান্না করব না। ফ্রিজে একটুখানি মাংস ছিল, গরুর মাংস, ভাবলাম একটু আলু দিয়ে ঝোল করি। তো মাংসটা আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে এখানে সব ধরনের মাংসের যত মশলা আছে সবকিছু আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে মাংসটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। গরুর মাংস হাত দিয়ে যত মাখানো যায় তত তত টেস্ট আসে। তো মাখানো শেষ করেছি, একটুখানি পানি দিব, বেশি দিব না, যেহেতু প্রেসার কুকারে রান্না হবে। তো এখন এই যে চুলায় বসিয়ে দিলাম, কয়েকটা সিটি দিয়ে নিব। তো আমার সিটি দেওয়া শেষ। এখন এই যে বড় বড় আলুগুলা যে আমি কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে আলু সহ মাংসটাকে আরেকটু কষিয়ে নিব। তো রান্না করতেছি, খুব তাড়াহুড়া করতেছি। বাচ্চারা সকাল সকাল স্কুল চলে গিয়েছে, ওদের বাবা ওদেরকে স্কুলে নিয়ে গিয়েছে, সকালে আজকে যায়নি, যেহেতু বাসায় অনেক কাজ জমে গিয়েছিল। তো আমি একটু পরে যাব ওদের টিফিনটা নিয়ে। এদিকে কিন্তু বাচ্চাদের টিফিনও রেডি করতে হবে। তো আমার মাংসটার মধ্যে কিন্তু আমি ঝোলও দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। এই তো আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখন আমি এই যে কি একটু ভর্তা বানাবো। আজকে শুধু একটা তরকারি রান্না করলাম, আর সাথে একটা ভর্তা রেখেছি। পেঁপে ভর্তা বানাবো। আমি যে পেঁপেটা ভর্তা বানাই, এটা এই যে লাল লাল হয়ে যায় পাকার জন্য, ওই পেঁপে ভর্তাটা খেতে মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য আজকে নুডলস টিফিন নিয়ে যাব। বাচ্চারা আবার নুডলস খেতে অনেক বেশি ভালোবাসে। তো ভালোবাসলেই তো আর হবে না, আমি প্রতিদিন আসলে নুডলসটা দেই না, এক এক দিন এক এক টিফিন দেওয়ার চেষ্টা করি। তো আজকে আবার মেয়ে বলে গিয়েছিল যাওয়ার সময় তার টিফিনের জন্য নুডলসটা নিয়ে যাই, কারণ ও বেশি পছন্দ করে নুডলস খেতে। এদিকে কিন্তু আমি পানি বলক তুলে নিয়েছি। এখন তার মধ্যে এই যে নুডলসটা দিয়ে দিলাম, জাস্ট একটু সেদ্ধ করে নিব। তো ওদের নুডলসটা আসলে রান্না করতে বেশি কিছু লাগে না, ডিম দিয়ে ভেজে নিলেই হয়। তো এই তো আমি এখন এই যে ডিম দিয়ে দিলাম, দুইটা ডিম দিয়েছি এখানে। এখন যে নুডলস এর মশলাটা আছে ওইটা শুধু আমি দিয়ে দিব, তাহলে ওদের নুডলসটা হয়ে গেল। এক কথায় ওদের নুডলস আসলে যেভাবে দিবেন ওইভাবে ওরা খেতে পারে। তো যাই হোক, আমি রান্না বান্না শেষ করলাম। এখন এই যে ওদের টিফিন বক্সে নুডলসটা রেডি করে নিয়ে যাচ্ছি। তো একটুখানি আবার সসও দিতে হবে, সস খেতে অনেক বেশি ভালোবাসে। তো একটু একটু সস দিয়ে আমি টিফিন বক্সটা রেডি করলাম। তো এই তো সকালবেলা খুব তাড়াহুড়া করে এটুকুনি রান্না করেছি, পেঁপে ভর্তা আর হচ্ছে এই যে আলু দিয়ে গরুর মাংসের ঝোল করেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।